নমস্কার। আজকে একটা বিশেষ কারণে এই সাংবাদিক সম্মেলনটা করতে বাধ্য হয়েছি। আপনাদের পক্ষে সকাল 10টায় আসা মুশকিল সাংবাদিকদের, তবু আপনারা এসছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণটা হলো এই নির্বাচন, তাও লোকসভা নির্বাচন, অর্থাৎ আমাদের দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান বা আইনসভা নির্বাচন। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে উচ্চ রাজনৈতিক বিতর্ক হবে, কর্মসূচির ব্যাখ্যা হবে এবং দলগুলোর মধ্যে তাদের অতীতের কার্যকলাপ সম্পর্কে সেখানে প্রতিনিধি দল তাদের সফলতা ব্যর্থতা এগুলি তুলে ধরবে এবং অবশ্যই এটা হওয়া দরকার সত্য এবং বাস্তবতার উপরে ভিত্তি করে। কোনো অসত্য মন গড়া এবং যে ব্যক্তি বা যে দল তারা এই জাতীয় সাংবাদিক সম্মেলন বা বক্তব্য রাখেন, সেই ক্ষেত্রেতে সেরকমই যাদের এই রাজনৈতিক অর্থনৈতিক বা বিভিন্ন ক্ষেত্রেতে সে অভিজ্ঞতা আছে এবং একজন ব্যক্তি হিসাবে বা দল হিসাবে সেরকম স্বাধীনতা, সেরকম যে মার্জিত, তার সাথে গরিমা, এগুলি রাজনীতিতে থাকতে হয়। এই জন্যই এটাকে রাজনীতি বলা হয়। কিন্তু দুর্ভাগ্যের সাথে দেখা যাচ্ছে আমাদের দেশে এবং রাজ্যে বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি, তাদের অভিধানে এই গরিমা, সততা, শালীনতা এগুলি বোধ তারা সব বিসর্জন দিতে চাইছে। নির্বাচন মানে হলো যে কোনোভাবেই ভোট হরণ করা, যে কোনোভাবেই জনগণকে বিভ্রান্ত করে ভোট নেওয়ার কৌশল তৈরি করে ভোটে যাতা, এটাই তাদের রাজনৈতিক সংস্কৃতি। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন প্রতি 2 দিনে দেশে একটা এইমস তৈরি হচ্ছে, 3 দিনে IIM তৈরি হচ্ছে, 4 দিনে IIT তৈরি হচ্ছে। এইভাবেই তিনি খুব কদাচিৎ সমাজের সমস্ত করেনি না, কোনো যে পছন্দের সংবাদদাতার কাছে বা এরকম সেলিব্রিটির সামনে তিনি রাখেন, যেগুলো যে পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়াতে এসেছে। সেই দলেরই একজন কর্তা বা এই রাজ্যের শীর্ষ নেতা আবার এই লোকসভা কেন্দ্রে তাকে তার 4 বছরের মুখ্যমন্ত্রীত্বের কালে আনসেরিমনিয়াসলি কোন ধরনের আগাম যে সতর্কবাণী বা জনগণের সামনে সেরকম কোন ধরনের কারণ তুলে না ধরে। আমি কারণ তুলে ধরার কথাটা বলছি কারণই, কেননা দলের কোনো বড় পদ থেকে সরিয়ে দেওয়া একটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, কেউ জিজ্ঞেস করে না। কিন্তু কেউ যদি মুখ্যমন্ত্রীত্বের পদ আসীন হন, অলঙ্কৃত করেন, মন্ত্রীর পদ অলঙ্কৃত করেন, সাংসদের পদ অলঙ্কৃত করেন, এটা পাবলিক পোস্ট, সাংবিধানিক একটা আসন, সেখান থেকে কাউকে হটিয়ে দেওয়া এটা যে কোনো দলেরই রাজনৈতিক কর্তব্য, নৈতিকতা। এরকম একজন ব্যক্তি তিনি এখন
এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী। তিনি গতকাল একটা সামাজিক স্মরণ করেছেন, বা তার একদিন দুদিন আগে থেকেই তার কিছু বক্তব্য আপনাদের মাধ্যমে পত্রপত্রিকাতে আসছে। কি বলছেন? সিপিআইএম একটা দেশদ্রোহী দল, তাদের এই দেশে থাকার কোনো নৈতিকতাই নেই।